আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন পূর্বে গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। এখানে আমি অনেক কিছু বিষয় তুলে ধরেছি, আপনারা আমার ভিডিও থেকে দেখে আসতে পারেন। কিন্তু দুঃখ আফসোসের বিষয়, বাংলাদেশ পুলিশ এ নিয়ে একটি বার্তা দিয়েছেন। তারা এখানে বোঝানোর চেষ্টা করেছেন হিন্দু ছেলেটির সাথে মেয়েটির একটি প্রেমের সম্পর্ক ছিল, তার পরবর্তী তাদের মধ্যে যে সম্পর্ক হয়েছিল সেটি বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কের মাধ্যমে হয়েছে। বাংলাদেশ পুলিশ হয়তো বাংলাদেশের ল বা বাংলাদেশের আইন সম্পর্কে অনেকটা অজ্ঞ রয়েছেন, যার জন্য এই ধরনের কথা বলেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 16 বছর বা তার কম বয়সী কোনো মেয়ের সাথে তার ইচ্ছার সাথে বা তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কোনো শারীরিক সম্পর্ককে ধর্ষণ হিসাবে গণ্য করা হবে। বাংলাদেশের সংবিধানে একে ধর্ষণ বলা হচ্ছে, আর বাংলাদেশের পুলিশ কি বলছেন আপনারাই দেখুন। এখন বাংলাদেশের প্রশাসনের যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশের নাগরিকের কি অবস্থা হবে? বর্তমান বাংলাদেশের নাগরিকের মাধ্যমে যে ধরনের অপরাধ হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রশাসনের এই অবস্থা। বাংলাদেশ প্রশাসন একটি বঙ্গুর প্রশাসন, যার কোনো ভিত্তি নেই, যার জন্য প্রতিনিয়ত এ ধরনের অপরাধ আমরা দেখে আসছি। আপনাদেরকে একটি বার্তা দিয়ে যাই, যেসব মুসলমান মেয়েরা এ ধরনের সম্পর্কে যাওয়ার চেষ্টা করেন বা এ ধরনের সম্পর্ক করেন, আপনাদেরকে আবারও বলবো, আপনারা সম্পূর্ণ ভুলের মধ্যে রয়েছেন। আবেগ অনুভূতিকে বিক্রি করে আপনারা যে কাজগুলো করছেন বা যে পথে পা দিচ্ছেন, তা আপনার জীবন নষ্টের একমাত্র কারণ হতে পারে। শুধুমাত্র আপনার জীবন নয়, আপনার পরিবার নষ্টের একমাত্র কারণ হতে পারে। আপনার জন্মদাতা মা এবং বাবা তাদের নিজের মুখ দেখাতে পারবে না শুধু আপনার এ ধরনের আবেগের কারণে। আর এই সকল পরিবারের গার্জিয়ানদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি করছে, তা আপনার দেখার দায়িত্ব। আপনি যদি আপনার সন্তান থেকে আপনার কেয়ারের মধ্যে না রাখেন, তাহলে এ ধরনের অপরাধ, এ ধরনের কাজ আমরা প্রতিনিয়তই দেখবো। আপনার সন্তানকে গড়ে তোলার, সঠিক মানুষ গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আপনার। এবং বাংলাদেশের আইনে যে বিবাহের বয়স দেওয়া আছে তা বর্তমান সময়ে পরিবর্তন প্রয়োজন। কারণ বর্তমান বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি এসব কিশোর কিশোরীরা স্কুল কলেজে যে ধরনের কাজ করে থাকেন, শুধুমাত্র বিবাহ বহির্ভূত এ ধরনের সম্পর্ক আমাদের সমাজকে নষ্ট করে ফেলবে। সুতরাং এই আইন পরিবর্তন করে আমাদের মধ্যকার যে হালাল সম্পর্ক রয়েছে তাকে সহজ করে দেন, তাহলে আমাদের সমাজে এ ধরনের অপরাধ, এ ধরনের নষ্টামি আমরা খুব কম দেখতে পাবো। সেই সকল মেয়েদের প্রতি অনুরোধ করবো, আপনি মুসলমান হন, হিন্দু হন, আপনি সম্পর্কে হিন্দুর সাথে যান বা মুসলমানের সাথে যান, আপনি কোনো একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক করার পর সেই ছেলে আপনাকে তার ঘরের বউ হিসাবে কখনো মেনে নেবে না। এটি হচ্ছে বর্তমান আমাদের সমাজের বাস্তবতা। আমরা আমাদের আবেগকে কেন্দ্র করে যে অপরাধগুলো করি তা হয়তো আমরা কখনো শুধরাতে পারবো না। সুতরাং আবেগ নয়, আপনার বিবেককে ব্যবহার করুন, যার মাধ্যমে আপনি আপনার জীবনের সফলতা পেতে পারেন।